15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠান পেল স্বাধীনতা পুরস্কার। বাবার হাত থেকে খালেদা জিয়ার পদক নিলেন জাইমা। অধস্তন আদালতে 40 লাখের বেশি মামলার জট। রাজনৈতিক মামলা প্রত্যাহারে নেওয়া হয়েছে উদ্যোগ, জানালেন আইনমন্ত্রী। সরকারি চাকরিতে 4,68,000 পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। নিয়োগে 5 বছর মেয়াদী কর্মপরিকল্পনা। আগামী বাজেটে সব ধরনের কর ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফ-এর। আমদানি পর্যায়ে থাকা সম্পূরক শুল্ক কমানোর জন্যও চাপ। শিগগিরই যুক্তরাষ্ট্র ইরান আলোচনা হতে পারে, জানালো পাকিস্তান। শর্ত সাপেক্ষে হরমুজে জাহাজ চলাচলের ইঙ্গিত ইরানের। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ 15 জন বিশিষ্ট ব্যক্তি এবং 5টি প্রতিষ্ঠানকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করেছে সরকার। 16 এপ্রিল বিকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে মনোনীতদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশ গঠনে সার্বিক অবদানের স্বীকৃতি স্বরূপ মরণোত্তর এই সম্মাননা দেওয়া হয়। তার পক্ষে পদক গ্রহণ করেন নাতনি জাইমা রহমান। গত 5 মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ চলতি বছরে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেছিল। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত অধস্তন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা দাঁড়িয়েছে 40,41,924টি। এই বিপুল মামলার জট দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সরকার বহুমাত্রিক উদ্যোগ গ্রহণ করেছে বলেও জানান মন্ত্রী। 16 এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। এ সময় রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, চলতি বছরের 5 মার্চ হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশের জন্য জেলা পর্যায়ে 4 সদস্যের কমিটি গঠন করা হয়। এসব কমিটির সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে 8 মার্চ 6 সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করেছে সরকার। জেলা কমিটিগুলো থেকে পাওয়া সুপারিশ যাচাই বাছাই করে মামলা প্রত্যাহারের কার্যক্রম চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় কমিটি। সরকারি চাকরিতে 4,68,000 পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী। 16 এপ্রিল সংসদে সরকার দলীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, সরকারি কর্মচারীদের হালনাগাদ তথ্যের ভিত্তিতে সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী 2023 সালের 31 ডিসেম্বর পর্যন্ত দেশের সব মন্ত্রণালয় ও সরকারি অফিসে 4,68,220টি পদ শূন্য ছিল। শূন্য পদ পূরণে 6 মাস, 1 বছর ও 5 বছর মেয়াদী কর্মপরিকল্পনা নেওয়া হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, 6 মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের 2,879টি, 1 বছরের মধ্যে 4,459টি এবং 5 বছরের মধ্যে 3,110টি শূন্য পদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে। আয়কর, ভ্যাট ও কাস্টমস ডিউটিতে সরকার যে কর ছাড় দিচ্ছে তা আগামী 2027-28 অর্থ বছরের বাজেট থেকেই পুরোপুরি তুলে দেওয়ার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। এছাড়া আমদানি পর্যায়ে থাকা সম্পূরক শুল্ক কমানোর জন্যও চাপ দিচ্ছে সংস্থাটি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক ও বসন্তকালীন সভায় এ বিষয়ে চাপ দেওয়া হয়েছে বলে জাতীয় রাজস্ব বোর্ডের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এদিকে আইএমএফ-এর বোর্ড সভায় অংশ নেওয়া বাংলাদেশ প্রতিনিধি দলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে টিভিএসকে জানান, জ্বালানি আমদানির চাহিদা মেটাতে আইএমএফ-এর কাছে যে অতিরিক্ত বাজেট সহায়তা চাওয়া হয়েছে সে বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে সংস্থাটি। তবে নতুন এই ঋণের পরিমাণ এবং শর্ত চূড়ান্ত হয়নি এখনও। যুক্তরাষ্ট্র ও ইরান শিগগিরই পুনরায় আলোচনায় বসতে ইচ্ছুক। তবে দ্বিতীয় দফার এই আলোচনার স্থান বা তারিখ সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। এক বিবৃতিতে এসব জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বর্তমানে কার্যকর থাকা 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে লেবানন ও অন্তর্ভুক্ত রয়েছে বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়। পাকিস্তান বলছে, আলোচনার জন্য লেবাননে শান্তি বজায় থাকা অপরিহার্য। এদিকে শর্ত সাপেক্ষে হরমুজে জাহাজ চলাচলের ইঙ্গিত দিয়েছে ইরান। তেহরান সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনায় দেওয়া প্রস্তাবের অংশ হিসেবে হরমুজ প্রণালীর ওমান অংশ দিয়ে নিরাপদে জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে ইরান। তবে এক্ষেত্রে নতুন করে সংঘাত এড়াতে একটি সমঝোতা চুক্তি সম্পন্ন করতে হবে ওয়াশিংটনকে।
দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।